রাতভর টানা বৃষ্টি বিপর্যস্ত কলকাতা। কলকাতা বিমানবন্দরে উড়ানে দেরি। বৃষ্টিতে বিমানবন্দরে সমস্যা না থাকলেও দেরিতে পৌঁছেছেন পাইলটরা দেরিতে পৌঁছনোয় উড়ানে দেরি। রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জলবন্দি গোটা শহর, আর তারই জেরে প্রভাব পড়েছে উড়ানে। কলকাতা বিমানবন্দরে উড়ানে দেরি। বৃষ্টিতে বিমানবন্দরে সমস্যা না থাকলেও দেরিতে পৌঁছেছেন পাইলটরা, তাই উড়ানে দেরি। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির রয়েছে রাজভবনের ঠিক সামনে থেকে। আবির, দেখো এই মুহূর্তে আমরা সেন্ট্রাল এভিনিউর সামনে চলে এসেছি। শুরুতেই ছবি দেখাচ্ছি একের পর এক যে গাড়ি খারাপ হচ্ছে। কলকাতা পুলিশেরও গাড়ি দেখা যাচ্ছে খারাপ হচ্ছে, এবং তার কারণ হচ্ছে যে জল জমে থাকার জন্য। এবং আমরা এখানে দেখছি এইচপি গ্যাসের গাড়ি, সেটাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছে গাড়ি যাওয়ার জন্য, জলমগ্ন পরিস্থিতি বলে। সরকারি বাস, সেই বাসেও কিন্তু শ্লথ গতি, সেটাও দেখা যাচ্ছে। এবার তোমাকে যে ছবিটা দেখাবো, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল এভিনিউ, সেই সেন্ট্রাল এভিনিউতে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন, এবং এখানে গাড়ির সংখ্যাও ধীরে ধীরে কমেছে, এবং যারা যাচ্ছেন তারাও যেতেও পারছেন না। এবং এখানে আমরা যেখানে রয়েছি সরাসরি সেই ছবি দেখাবো। এখানে যে গাড়িগুলো রয়েছে, কতটা রাস্তা হেঁটে হেঁটে আসছেন? সোয়াবাজার দিয়ে আমি আসছি। গাড়ি বা কোনো গাড়ি নেই, জল তো সব জায়গায়। আধের রাস্তায় গাড়ি গেল, গাড়ি দাঁড় করে আমি হেঁটে হেঁটে আসছি। আগে পুরো কোমর অবধি জল, অবস্থা দেখুন। দেখাই যাচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এবার বলতে বলতে যে ছবি দেখাবো, আমরা দাঁড়িয়ে আছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সামনে, এবং এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এক প্রকার বলা যাচ্ছে যে জলে পুরোপুরি ভাসছে। যে ছবিটা বাইরে থেকে দেখা যাচ্ছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, পাশেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেটা সম্পূর্ণ সেই ছবি আমরা দেখাচ্ছি যে সম্পূর্ণভাবে জলমগ্ন। বাঁদিকের ছবিটা, উৎসবের মরশুম, চারিদিকে লাইট জ্বলছে, এবং সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ জলমগ্ন। সামনে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল হয়েছে, সেটাও জলমগ্ন। গাড়ি চারিদিকে কমেছে, এবং তার সাথে সাথে যে পরিস্থিতি একেবারে আবির ছবি তুমি আমাদের দেখাতে থাকো। দেখুন একেবারে সরকারি হাসপাতাল, তার ভেতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে, অর্থাৎ জরুরি পরিষেবা সেটাই বা মানুষজন কিভাবে পাবেন, প্রশ্ন কিন্তু সেখানেই উঠছে। একের পর এক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, মানুষজন যারা পথে বেরোচ্ছেন রীতিমতো প্রাণ হাতে করে পথে বেরোতে হচ্ছে। সৌমিত্র রায় আমাদের সঙ্গে সরাসরি। সৌমিত্র, কোথায় রয়েছো? জলের ছবিটা একবার দেখাও। দুর্ভোগের নাকাল হচ্ছেন শহরবাসী। একদিকে ট্রেন পরিষেবা বিপর্যস্ত, মেট্রো চলাচল ব্যাহত, অন্যদিকে পথে বেরিয়ে বাসের কোনো দেখা নেই, অটো রিক্সা সবাই বেশি ভাড়া চাইছে। একেবারে পথে কিছু বেরিয়ে পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন। নেতাজি নগর মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গিয়েছে। মোট 6 জন সহনাগরিকের ভয়াবহ মৃত্যু। এই উৎসবের পরিবেশ যেখানে রয়েছে, সামনেই উৎসবের মরশুম, ইতিমধ্যেই প্যান্ডেল উদ্বোধন হয়ে গিয়েছে, ঠাকুর উদ্বোধন হয়ে গিয়েছে, শহর জুড়ে যখন হোর্ডিং, তার মধ্যে দেখুন অফিস যাওয়ার জন্য মানুষজন কি অবস্থা। এই জমা জলটা পেরোবেন কি করে? হাতের সামনে যা পেয়েছেন তাতেই উঠে পড়েছেন তারা। অন্তত 6 জনের মৃত্যু শহর জুড়ে বিভিন্ন প্রান্তে, 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা। ইতিমধ্যেই কলকাতা পুরসভা সতর্ক করছে, জমা জলে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করুন, কোনো বিদ্যুতের পোলে হাত দেবেন না। বিদ্যুতের তার কোথাও ছেঁড়া অবস্থায় রয়েছে, কোথাও আবার বিদ্যুতের পোলের সঙ্গে তার জড়ানো অবস্থায় রয়েছে। মর্মান্তিক মৃত্যু, এই নিয়ে 7 জনের মৃত্যুর ঘটনা হয়েছে। রাস্তায় জমা জলের উপরে এক এক জায়গায় দেহ পড়ে রয়েছে, কিন্তু সরানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এতটাই সাংঘাতিক। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। হিন্দল, একেবারেই দেখো একের পর এক মৃত্যুর ঘটনা কিন্তু সামনে আসছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। এই পর্যন্ত কিন্তু যতটুকু জানা যাচ্ছে শহর কলকাতাতেই কিন্তু মোট 7 জনের মৃত্যুর ঘটনা ঘটলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। আমরা এখনো পর্যন্ত নেতাজি নগরেই রয়েছি, যেখানে নেতাজি নগর সকালে একজন ব্যক্তি বাবু কুন্ডু, তার মৃত্যু হয়েছে। তোমাকে দেখাবো সেই ছবিটা, নেতাজি নগর মোড়। সেই মোড়ে কিন্তু একেবারে জলের মধ্যে যে ত্রিফলার যে বাতিস্তম্ভ রয়েছে, জলমগ্ন গোটা এই নেতাজি নগর অঞ্চল। সেখানে কিন্তু
কিন্তু বাতিস্তম্ভের মধ্যে বিদ্যুৎ সংযোগ ছিল এবং এই বাবু কুণ্ডু তিনি যখন তার সাইকেলটা রাখেন তখনই কিন্তু বিদ্যুৎ সংযোগ তার সঙ্গে হয় এবং তিনি কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এবং সেই বিষয়টা প্রথমে বোঝা যায়নি, পরবর্তী ক্ষেত্রে একটি কুকুর সেও যখন সেই বাতিস্তম্ভের সঙ্গে কাছে যায় তখনও কিন্তু তার মৃত্যু হয়। এরপরেই কিন্তু মানুষজন ভীত হয়ে পড়েন, পুলিশে খবর যায়, নেতাজিনগর থানার পুলিশ এসে কোনো ক্রমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করান সিইএসসির মাধ্যমে এবং তার পরবর্তী ক্ষেত্রে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া যাচ্ছে, এক ব্যক্তি যিনি হরিদেবপুরের বাসিন্দা, হরিদেবপুরে তিনি একটি কারখানায় কাজ করতেন, কারখানায় কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই কারখানাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, সেখানেও কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটে। এবং এই যে ঘটনা, একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার খবর কিন্তু সামনে আসছে এবং যেখানে দেখা যাচ্ছে যে কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, কোথাও খোলা মিটার বক্স, কোথাও আর বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় রয়েছে। মোট 7 জনের মৃত্যু, আর পথে বেরিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সারা রাত ধরে আকাশ ভাঙা বৃষ্টি এবং চরম দুর্ভোগ। আজকে সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি বাইপাস সংলগ্ন টেগোর পার্ক এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বাইপাস এবং বাইপাস থেকে ঠিক এই যে লেন যাচ্ছে টেগোর পার্ক, অর্থাৎ বাইপাস থেকে যে রাস্তা ভেতরের দিকে যাচ্ছে সেই রাস্তা পুরোপুরি জলমগ্ন, হাঁটু পর্যন্ত জল। একটা গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ এভাবেই শুধুমাত্র টেগোর পার্ক নয়, কসবার বিভিন্ন এলাকায় যেহেতু জল জমে রয়েছে, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইপাস থেকে টেগোর পার্কের দিকে যারা আসছেন, ভেতরের দিকে বাড়ির দিকে যাবেন, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু যেতে পারছেন না। দাদা, যেতে পারছেন না? না 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 না, যাওয়া যাচ্ছে না, পুরো মানে কোমরের উপরে জল আছে ওখানে। মানে আপনি তো জল, আমি 30টা বছর টেগোর পার্কে বাড়ি করেছি, আমার এখন টেগোর পার্কে এই প্রথম জল জমে গেছে। 30 বছর হলো আমার বাড়ি টেগোর পার্কে, একদম বাইপাস সংলগ্ন এলাকা এবং কোমর পর্যন্ত জল আছে আমরা দেখতে পাচ্ছি। মানে খুব সমস্যা, প্রচন্ড। কালকে রাত থেকে এরকম অবস্থা, কালকে রাত্রি 2টো থেকে এরকম অবস্থা, এখনো পর্যন্ত জল মানে নামার নেই। মানে এত অসুবিধা হচ্ছে যেতে আসতে, আবার তো প্যান্ট জামাও পরতে হচ্ছে না, ভিজে গেছে, কি করবো টাওয়াল পরে। খাবারের জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে, বাড়িতেও জল ঢুকেছে, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে আছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যারা নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন তারা কিন্তু এইভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন। একটা দেখতে পাচ্ছি আমরা একজন মেয়ে, তিনি কিন্তু প্রায় কোমর পর্যন্ত জল পার করে এসে পৌঁছেছেন এবং এভাবে একটি বাইক খারাপ হয়ে গেছে, বাইক ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। দাদা, বাইক বন্ধ হয়ে গেল? বাইকটা বন্ধ হয়ে গেছে, পর্যন্ত জল আছে, কোমর পর্যন্ত জল আছে, পুরোটা, পুরো ভিতরে, পুরো তিলজলা হাই স্কুল পর্যন্ত। অর্থাৎ প্রায় এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এভাবেই কিন্তু কোমর পর্যন্ত জল। এবং যারা সাহস করে কাজের জন্য বেরিয়েছেন তাদের এভাবেই কোমর পর্যন্ত জল পার করে আসতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সামনে বাইক। অর্থাৎ কসবার বিভিন্ন এলাকায় কিন্তু এভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা নিজের বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সিতে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, টেগোর পার্ক।